দেখো তোমরা একটা কথা সবাই মনে রেখো, দিদি ভাই আর আর্যকে পুলিশ হেফাজতে নেওয়ার আগে আমাদের সবাইকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারণ আমি নিশ্চিত দিদি ভাই এরকম হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ নয়। কিন্তু মিমি, মমের প্ল্যানের ব্যাপারে আমরা তো কিছু জানি না। মা যদি আবার তোমাদের উপর অ্যাটাক করার চেষ্টা করে তাহলে? হ্যাঁ, তোমাদের যদি মারতে চেষ্টা করে তখন? সেই জন্যই আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। দেখো দিদিভাই কতটা ভয়ঙ্কর হতে পারে সেই ধারণা আমার আছে, তাই জন্য দিদিভাই যা প্ল্যান করছে সেটা ঘটানোর সুযোগই দেওয়া যাবে না আমাদের। তুমি চিন্তা করো না বৌদি ভাই, অপরাধী যতই শক্তিশালী আর ভয়ঙ্কর হোক না কেন, সত্যের সামনে একটা সময় কিন্তু তাকে মাথা নিচু করতেই হবে। আর ন্যায় আর অন্যায়ের এই লড়াইতে তো সবসময় জয়টা ন্যায়েরই হয় না, এবারেও তাই হবে। আমি জানি চাঁদনি, বিশ্বাস করো এতদিন আমি সেই বিশ্বাস নিয়ে এগিয়েছি। আমার বিজু ভাইয়ার উপর ভরসা রেখে আমি পুরো লড়াইটা চালিয়েছি, কিন্তু কেন জানি না এবার না আমার একদিকে মনে হচ্ছে যে সমস্ত লড়াই সমস্ত লুকোচুরি এখানেই শেষ হবে, আবার অন্যদিকে আমার খুব ভয় লাগছে। কিসের ভয়? তুমি যদি মালবিকা বৌদিকে কোনোভাবে ভয় করে থাকো তাহলে কিন্তু আমি বলবো ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই লড়াইতে আমরা সবাই একসাথে একজোট হয়ে আছি, কারোর ক্ষমতা নিয়ে আর আমাদের হারানো। আমি অরিফ, শিগগিরই নিচে আয়। মা ডাকছে না? এই আমি অরিফ, আয় নিচে। আমিও যাচ্ছি, চলুন। ডালি, সুমন্ত বলো। ডালি, কেন জানি না আমার মনে আবার বড্ড কু ডাকছে। আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হবে। আমার মনে হচ্ছে মালবিকা আবার কিছু একটা সর্বনাশ ডেকে আনবে। আবার মানে? মালবিকার এমন অনেক ইতিহাস আছে ডালি, যেটা এখনো তোমাদের অজানা। মালবিকার লোভ আর জেদ শুধুমাত্র শেখর বাবুকে নয়, আরো অনেকের ক্ষতি করেছে ডালি। আর কি? অনেকে আছে যাদেরকে আমি জানি না, আমি চিনি না, কিন্তু আমি তোমাকে একজনের কথা বলতে পারি, চিত্রা, যে মালবিকার বন্ধু ছিল, প্রাণের বন্ধু, কাছের বন্ধু, একেবারে হরিহর আত্মা। মালবিকা চিত্রাকে বলেছিল ওরা একসাথে ব্যবসা করবে। চিত্রা রাজিও হয়ে গেছিল, আর মালবিকা ওর বিশ্বাস অর্জন করে ওর পিঠে ছুরি মারে, ওকে ঠকায়। তার খেসারত দিতে হয় চিত্রার পর শঙ্করদাকে। ডালি, শঙ্করদা মারা যায়, আর আজও আমার বিশ্বাস শঙ্করদার মৃত্যুর পেছনেও মালবিকারই হাত ছিল। কেন জানি না ডালি, আমার আজ বারবার মনে হচ্ছে মালবিকা ওরকমই কিছু একটা করতে চলছে না তো, ওরকমই একটা কিছু করতে চাইছে। দিদিভাই করতেই পারে, কিন্তু সৌমেনদা আমি তোমায় আশ্বস্ত করছি, দিদিভাই আর কোনো রকম চালে বাজিমাত করতে পারবে না। আমি আশ্বস্ত করছি তোমায়, তুমি চিন্তা করো না। আমি সমস্ত আটঘাট বেঁধে এসেছি, তাই এবার না আমিও দেখতে চাই যে একটা মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করতে, যে লোভে জেদে বসে ঠিক কতটা নিচে নামতে পারে। কিন্তু এবার দিদিভাই জানে না ওনার এই লোভ জেদ, এই অসৎ উদ্দেশ্য, এই সব কিছুর মাঝে বাধা হয়ে দাঁড়াবো আমি। এবার আমিও দেখব দিদিভাই এই বাজিতে কি করে যেতে। কি হয়েছে দিদু? হ্যাঁ, এই দেখ না, তোর আর অরির নামে চিঠি এসেছে, দেখ। কোথায় দেখি? দেখ না, কত কিসের চিঠি? কি রে? কি হয়েছে রে? কিসের চিঠি? কি হয়েছে বল? দেখো দেখো বাবা, এটা দেখো। কি হয়েছে? কোনো সুখবর মনে হচ্ছে? সুখবর মানে এটা বেস্ট নিউজ মিমি। অ্যাকচুয়ালি আমি আর অরিত্র লন্ডনের একটা কলেজে অ্যাপ্লাই করেছিলাম এন্ড উই আর সিলেক্টেড ওভার দেয়ার। সত্যি বলছিস? হ্যাঁ, আর এই দেখ পরশুদিন হচ্ছে লাস্ট ডেট ইন্টারভিউ। এই তাহলে তো আজকেই আমাদের বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, কিন্তু বাড়িতে তো আজকে পার্টি, আমরা কি করে যাব? আমরা থাকবো না, সবাই হই হই করবে। কি থাকবি না কেন? কি হয়েছে? কি আসলে রক্তিমবাবু, আমাদের অরিত্র আর অমৃতা লন্ডনের একটা কলেজ থেকে ইন্টারভিউর জন্য ডাক পেয়েছে, আর পরশুদিন ইন্টারভিউ, তাই বেরোতে হবে ওদের আজকেই। এই সুযোগ কিন্তু মিস করা যাবে না। ম্যান, কনগ্রাচুলেশনস! লন্ডনের ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছিস? ওহো, প্রাউড অফ ইউ। ভীষণ গর্বিত ফিল হচ্ছে। দাঁড়া, তোদের জন্য
দুটো টিকিট বুক করে দিই ইমিডিয়েটলি। রিকু বলছে যে দুটো না তিনটে, কেন এই চিঠিতে লেখা আছে যে বাবাকেও নিয়ে যেতে হবে। এই কি বলছিস তুই? তোরা ইন্টারভিউ দিতে যাবি, বাবা ওখানে গিয়ে কি করবে তোদের সাথে? এক মিনিট বাবা, এই দেখো এখানে স্পষ্ট করে লেখা আছে যে একজন গার্ডিয়ানকে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। এবার মাকে তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই তোমাকেই যেতে হবে আমাদের সাথে। প্লিজ বাবা চলো না, না করো না। না, চিঠিতে লিখে দিয়েছে বাবাকে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। আর কি, হ্যাঁ বুঝতে পেরেছি। আমি তো যতদূর জানি যে বিদেশের কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে ছাত্ররা নিজেদের ব্যবস্থা করে নেয়, গার্জেন টাকা পাঠিয়ে দেয় কলেজের নামে। আর তোরা তো ইন্টারভিউ দিতে যাচ্ছিস, ভর্তি হতে যাচ্ছিস না, সেখানে চিঠিতে লিখে দিয়েছে বাবাকে নিয়ে যাওয়া বাধ্যতামূলক। ঠিক লাগছে না, কেনটা সন্দেহ লাগছে বিষয়টা। দিদি, আমার কিন্তু প্ল্যানটা একেবারে সুবিধায় লাগছে না, তুমি প্লিজ আরেকবার ভেবে নাও। ভাবার আর কিচ্ছু নেই ঋতুজা, বললাম না আমার যা করার আমি অলরেডি করে দিয়েছি। এবার যে কোনো মুহূর্তে ওইদিকে চিঠি পৌঁছে যাবে। কিন্তু দিদি, যদি চিঠিটা পেয়ে কেউ বিশ্বাস না করে, যদি অমৃতা, অরিত্র, সৌমেন দ্বারা যেতেই রাজি না হয়, তখন কি করবে? তুমি আমার ছেলে মেয়েদের এখনো চেনোই না ঋতুজা, তাই জানোই না যে এরকম একটা সুবর্ণ সুযোগ পেলে ওরা কোনোদিনও সেটা হাতছাড়া করবে না। হ্যাঁ, কিন্তু কিন্তু ম্যাডাম, সুযোগটা কি আসল? মানে ঘটনাটা কি সত্যি ঘটবে? ওরা কি সত্যি সুযোগ পাবে? এই রে, সেটা তো সত্যি আমি জানি না। তাহলে চিঠিটা? ও কাম অন, এটা ইন্টারনেটের দুনিয়া। এই দুনিয়ায় একটা জাল চিঠি বানানোও তো জলভাত হয়ে গেছে, তাই না? 2 মিনিট লেগেছে, বুঝেছো? একটা কলেজের লেটার হেডে লেখা চিঠি বানাতে আমার জাস্ট 2 মিনিট সময় লেগেছে। ম্যাডাম, মানে আপনি তো সব জালিয়াতিতে এক্সপার্ট একেবারে। মানে প্রথমে জাল ওষুধ, তারপরে চিঠি, মানে গোটা পৃথিবীতে বোধহয় এমন কিছুই নেই যেটা আপনি জালিয়াতি করে করতে পারবেন না, তাই না? না না, আমি আপনাকে জালিয়াত বলছি না ম্যাডাম, ইট ওয়াজ আ কমপ্লিমেন্ট। আমি প্রশংসা, ভালো কথা বলেছি আপনাকে। শোনো আর্য, কথাটা তুমি যে সেন্সেই বলে থাকো না কেন, আমি এটাকে কমপ্লিমেন্ট হিসেবেই ধরলাম। সত্যি তো, এটা তো আমার কম ক্রেডিট নয় বলো? এতগুলো বছর ধরে আমি আমার দাদাকে, আমার বাড়ির সবাইকে চোখে ধুলো দিয়ে কি সুন্দর দেখো জাল মেডিসিনের এই ব্যবসাটা চালিয়ে গেছি। কেউ কোনোদিন কিচ্ছু বুঝতে পারেনি, টেরও পায়নি। সবটা তো আমি একা হাতেই সামলেছি, কারো কিছু সন্দেহ হয়নি। সত্যি তো, এটা তো কম ক্রেডিটের কথা নয় বলো? সেখানে দাঁড়িয়ে একটা জাল চিঠি বানানো আমার সত্যি বা হাতের খেলা। আমি আসলে চাইছি দাদা আর ডালির শুভাকাঙ্ক্ষীদের একে একে এই বাড়ি থেকে বের করে দিতে, তবেই তো আসল আঘাতটা ওদের ওপর আমি আনতে পারবো না। কিন্তু দিদি, আর কোনো কিন্তু নয় ঋতুজা, আর কোনো কিন্তু নয়। এবার মারণ কামড়টা দেওয়ার আগে যেভাবেই হোক দাদাকে আর ডালিকে আমায় একা করতে হবে। তার জন্য একে একে সমস্ত শুভাকাঙ্ক্ষীদের এমন দূরে আমি পাঠিয়ে দেবো যাতে সাহায্য করার মতো আর কেউ থাকেই না এখানে। দিদি, আমার কথাটা শোনো। দেখো, সৌমেন দ্বারা ওখানে যাবে, গিয়ে তো একদিন না একদিন বুঝতেই পারবে না যে পুরো বিষয়টাই ভুয়ো। তখন যদি আবার ফিরে আসে, বিপদ হয়ে যাবে আমাদের জন্য। আমার হাতটা কতখানি লম্বা তার কোনো আইডিয়া নেই তোমার ঋতুজা। আমি কি করতে পারি, ইউ হ্যাভ গট নো আইডিয়া। ওরা একবার পৌঁছক না ওখানে, তারপরে ওদের 3 জনকে কি করে পাকে ফেলতে হয় সেটা মালবিকা খুব ভালো মতো জানে। তার মানে দিদি, তুমি এখানে থেকে ওখানেও কলকাঠি নাড়তে পারবে, রাইট? হ্যাঁ পারবো তো, পারবো, আমি সব পারবো। শুধু পারবো না, আমি ওখানে কলকাঠি নাড়বো। ওরা একবার লন্ডনে পৌঁছক, তারপরে ওদের সমস্ত লাগেজ চুরি হয়ে যাবে। ব্যাস, 3 জনেই অসহায়। তারপরে ওদের ওখানে কি করে ফাঁসি আটকে রাখতে হয় সেটা আমার ভালো মতোই জানা আছে। মোদ্দা কথা, আমি সব ঠিক করে নিয়েছি। এবার সব কিছু আমার প্ল্যান মাফিকই হবে। আমি এমন ভাবে এইবার খুঁটি সাজিয়েছি যে ডালি পালাবার আর কোনো পথই খুঁজে পাবে না। খুব শখ না তোমার আমার সাথে বাজি লড়ার? বেশ ডালি, এইবার এই শেষের খেলায় তোমাকে আরো একবার স্বাগত।
আজ কিন্তু বেশ খুশির খবর আসছে বল সকাল থেকে। হ্যাঁ, ও ঠাকুর 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 আমার নাতনাতিকে কত বড় একটা সুযোগ করে দিয়েছে। আমি যাবো পুজো দিতে যাব। সমুকে এই সমু, অত সন্দেহ করিস না তো, বিদেশ বিভূয়ের ব্যাপার, বাবা সঙ্গে থাকলে ওদের তো একটু ভরসা পায় নাকি। হ্যাঁ, যা ইন্টারভিউর জন্য যা যা দরকার তাই কর। হ্যাঁ সৌমেনদা, আমার মনে হচ্ছে তুমি ওদের সাথে একটু যাও, ভালো হবে। তারপর যা গন্ডগোল ওখানে গিয়ে না হয় দেখা যাবে। হ্যাঁ, নইলে আমরা একটু ঘুরে আসবো, তাই না? আরে বাবা, অ্যাটলিস্ট একটা এক্সপিরিয়েন্স তো হবে। এক্স্যাক্টলি। আর এই সন্দেহের বসে এত বড় একটা সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। আমি একটা কাজ করছি, 3টি টিকিট তোদের বুক করে দিচ্ছি। তাই কর বাবা, তাই কর। আমি বরং যাই ঠাকুরের কাছে পুজোটা দিয়ে আসি। আমার নাতনি, তোর বৌমা আর যে আসছে তার নামে পুজোটা দিয়ে আসি। দেখবি সব ভালো হবে, সব ভালো হবে। যাই। কি হলো, ভয় করছে? একটু একটু মন খারাপও হচ্ছে, তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব। হ্যাঁ মানে সবাই মিলে একসাথে গেলে ভালোই হতো। আর আমার মনে হচ্ছে আসবে সেই সুযোগও একদিন না একদিন ঠিক আসবে। যাবো তো, আমরা সবাই মিলে যাব। আগে তোমরা ভর্তি হয়ে যাও, তারপর। আর তার জন্য কি করতে হবে? ভালো করে মন দিয়ে ইন্টারভিউ দিতে হবে। এদিকে চিন্তা করো না, তোমরা নিশ্চিন্তে যাও, মন দিয়ে পড়াশোনা করো, আর আমাদের সবাইকে আরো অনেক বেশি প্রাউড ফিল করাও। বলছি, বাড়িতে যতই আনন্দ অনুষ্ঠান হোক, আসল সত্যিটা কিন্তু আমরা জানি। তাই তোমাদের এখানে এভাবে ফেলে যেতে আমার কিন্তু টেনশন হচ্ছে। সবাই চিন্তা করো না, এদিকে ঋষভ, চাঁদনি ওরা তো আছে, আমরা সবটা সামলে নেব। কিন্তু মিমি, আর কোনো কিন্তু নয়, নিজেদের স্বপ্নের উড়ানে কোনো কিছু যাতে বাধা না হয়ে দাঁড়ায় সেটা দেখতে হবে সবার আগে। আর কোনো চিন্তা নেই তো তাহলে? আজ রাতেই আমি গোডাউনে যাব। একদিকে মালবিকা বৌদির মুখোশ খুলবে, আর একদিকে আর্য সহ যারা যারা এই জাল ওষুধের কারবারে যুক্ত তারা সবাই শাস্তি পাবে। আচ্ছা, আপনি একটা কাজ করো, তুমি একা যেও না, ঋষভকে সাথে নিয়ে যাও। না 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 না, ওনাকে নিয়ে গেলে ওনার খেয়ালও আমাকেই রাখতে হবে, তার থেকে আমি একাই ভালো। যা বাবা, আমি কি ছোট বাচ্চা নাকি যে আমার খেয়াল রাখতে হবে? না 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 না, আমার খেয়াল রাখতে হবে না। বাচ্চা তো আমিও নই, আর ডিএসপিও এমনি এমনি হয়নি, তাই না? তোমরা শুধু শুধুই আমাকে নিয়ে চিন্তা করছো, ভয়ের কোনো কারণ নেই। আমি একা সবটা সামনে নেব, সবাই ভরসা রাখো। বেশ, তাহলে একটা কাজ করো, তাহলে সৌমেনদা বেরোক, আর ওই দিক থেকে চাঁদনি কাজ শেষ করে ডাইরেক্ট পার্টিতে জয়েন করবে। শুধু আমাদের দেখতে হবে বনির মুখোশ খোলার পর ও যাতে পালাতে না পারে। যে পরিবারকে তুমি ঠকাতে চেয়েছিলে, এবার সেই পরিবার একজোট হয়ে তোমার বিরুদ্ধে লড়াই করবে। আজ তুমি বুঝবে দিদি, সবাই একজোট হয়ে লড়াই করলে যত বড়ই বিপদ আসুক না কেন, সেটা টলাতে বিন্দু মাত্র কষ্ট হয় না। না 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 না, কি করছো বলো তো? যার আশীর্বাদ সবার আগে নেওয়া দরকার তাকে প্রণাম করছি। অমৃতা তো ভালো মেয়ে, চিরকাল পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু মিমি তুমি না থাকলে জীবনে সুযোগ আমার কাছে আসতো না। তুমি না থাকলে আজও আমি ভুল পথে হাঁটতে হাঁটতে কোথায় হারিয়ে যেতাম আমি নিজেও জানি না। তবে মিমি, এবার আমার জীবনে যেটুকু যা আমি করতে পারবো তার সবকিছু হবে তোমার দৌলতে। থ্যাংক ইউ সো মাচ মিমি। বাবারে, এত দেরি হয়ে গেল, রুদ্রবাবু এখনো আসছেন না কেন? কোথায় যে? এই তো বলছি, মিস্টার ঘোষের সাথে কথা হলো? কিছু পেলেন? হ্যাঁ, মানে উনি কোম্পানি পেপারসগুলো সব চেক করে দেখেছেন। আচ্ছা, কাজের কিছু পেলেন? না, মানে বনি অফিসের পেপারস নিয়ে কিছু ডান্দিক বান্দিক করেনি, যা করেছে প্রপার্টি পেপারসগুলো নিয়ে করেছে। আপনি একদম চিন্তা করবেন না, দিদিভাইকে আর কোনো রকম ক্ষতি করার সুযোগ দেব না আমরা। দিদিভাইয়ের মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলে দেব, আর তারপর আইন যে শাস্তি দেবে সেটা দিদিভাইকে মাথা পেতে নিতে হবে। যে সিদ্ধান্ত আইন নেবে সেটা দিদিভাইকে মানতেই হবে। তাহলে একসাথে এত কিছু হচ্ছে যে আমি
ঠান্ডা মাথায় কিছু ভাবতে পারছি না। বনির কাণ্ডে না আমার সব মাথা খারাপ হয়ে যাচ্ছে, মানে কনফিউজ হয়ে যাচ্ছে। তার মধ্যে অরি, অমৃতা, সৌমেনদা সবাই আজকে বেরিয়ে যাচ্ছে। ওদের যাওয়াটা সত্যিই খুব দরকার। আমি ইচ্ছে করেই ওদের আটকাইনি, কারণ এই বিষয়টাকে কেন্দ্র করে ওরা কেন ওদের ভবিষ্যৎ নষ্ট করবে, তাই না? ঠিকই বলেছেন, কিন্তু ডালি জানি না কেন আমার আজকে খুব ভয় করছে। মনে হচ্ছে একটা সামান্যটুকু সুযোগ যদি হাত থেকে ফসকে যায় পুরোটা ঘেটে যাবে। ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু হবে না। আপনি একটু ভরসা রাখুন নিজের ওপর আর আমার ওপর। ভাইদা, বৌদি বলছি এদিকে সব রেডি, চারদিন কিন্তু বেরিয়ে গেছে, ও সময় মতো চলে আসবে, আমাদের নিচে যেতে হবে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। ডালি, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, আজ রক্তিমবাবু আর এই পরিবার চিরকালের মতোই চক্রান্তের জাল থেকে মুক্ত হবে দিদিভাই। একদিকে আপনার মুখোশ খুলবে, আর অন্যদিকে এই জাল ওষুধের চক্রের সাথে যারা জড়িত তারা সবাই পুলিশের হেফাজতে যাবে। আজ সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সব আগের মতো হয়ে গেছে। সো যাদের এক হওয়ার অনারে এই পার্টিটা, মানে মাই ওয়ান অ্যান্ড অনলি ভাইদা আর বৌদি, তাদের জন্য একটা হাততালি হয়ে যাক। সো ভাইদা অ্যান্ড বৌদি ফর ইউ। যত আনন্দ করার আজই করে নাও ডালি, আজই। আর তো সুযোগ পাবে না। এটাই তোমাদের জীবনের শেষ আনন্দের রাত হবে। আজকের এই পার্টিটা কিন্তু শুধু দাদার আর ডালির অনারে নয়, এই দেববর্মন পরিবারে যে নতুন অতিথি আসতে চলেছে তার কথা ভেবে আমি পার্টিতে অনেক কিছু আয়োজন করেছি। ঋতুজা, আমি যা ভুল করেছি তারপরে আমি জানি না তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা আন্টি, কিন্তু আমি সত্যি ক্ষমা প্রার্থী। আর ডালি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমায় কথা দিচ্ছি আমি আর ভুল পথে পা বাড়াবো না। আমাকে তুমি ক্ষমা করে দিও আন্টি। আমাদের কথা না দিয়ে তুমি নিজেকে কথা দাও ঋতুজা, কারণ পরের বার ভুল করলে ক্ষমা চাওয়ার সুযোগটাই পাবে না। আর সেটাও পেতে না। শুধুমাত্র ইস্যুর কথা ভেবে আমরা তোমার আগেনস্টে কোনো স্টেপ নিচ্ছি না। শুনুন, আর কিন্তু ওদের বেশি দিন এখানে রাখা যাবে না। আপনি একটা কাজ করুন, আজই সবাইকে থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। এ কি, গোডাউন ফাঁকা কেন? বাকিরা সবাই কোথায়? ম্যাডাম, এদের এই অবস্থা কি করে হয়েছে? আজ আর বাকিরা বা কোথায়? মনে হচ্ছে সবাই পালিয়েছে। ম্যাডাম, আমি এক্ষুনি ফোর্সকে জানাচ্ছি। জানান, যত তাড়াতাড়ি পারেন জানান। কোনোভাবেই ওদের পালাতে দেওয়া যাবে না, যেভাবেই হোক হাতে নাতে ধরতে হবে। বাবা, আমাদের ধরার জন্য এত ছটফটানি? জান, ওদের এক্ষুনি ধরুন। ইয়েস ম্যাডাম।
রিকু মিমি এবার তোমরা কেকটা কেটে নাও। এদিকে আমরা সবাই আনন্দ করছি, কিন্তু একবারও তো চাঁদনির খোঁজ নেওয়া হলো না। কি জানি ওদিকে সব ঠিক আছে কিনা। চাঁদনির সাথে একবার কথা বললে ভালো হতো। এইবার তো তোমার খেলা শেষ ডিএসপি ম্যাডাম, শেষ। কি ভেবেছিলে খেলাটা তোমরা জিতে যাবে? না 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 চাঁদনি, খেলাটা তো শেষ মুহূর্তে পাল্টে গেল, তোমাদের বাজি উল্টে গেল। হ্যাঁ হ্যাঁ, এবার তোমরা নিজেরাই মালবিকা দেববর্মনের ফাঁদে পা দিয়েছ, আর তো নিস্তার নেই। এবার সব কটাকে এক এক করে শেষ করব, সবাই শেষ হবে এবার। উল্টে উল্টে আজই মালবিকা দেববর্মনের সব খেলা শেষ হয়ে যাবে, আজ রাতেই তার মুখোশ খুলে যাবে। একদম, একদম ঠিক বলেছে ডিএসপি চাঁদনি, একদম ঠিক বলেছে। আজকে রাতেই সব খেলা শেষ হয়ে যাবে, কিন্তু মালবিকা দেববর্মনের নয়, বাকি সবার। ওইদিকে পার্টিতে খুব আনন্দ হচ্ছে না? হ্যাঁ, এই আনন্দের মাঝখানেই দুঃখের দামামা বাজবে, আর সবাই শেষ হয়ে যাবে, সবাই। আর সেটা শুরু হবে কাকে দিয়ে? কাকে দিয়ে? কাকে দিয়ে? কাকে দিয়ে? কাকে দিয়ে? মরার পালা শুরু হবে তোমার। কি করলেন বলুন তো? হাতটা কেটে বসলেন? এভাবে কি অন্যমনস্ক থাকে? এটা কি কোনো বিপদের সংকেত? চাঁদনির কোনো ক্ষতি হলো না তো?